আজকে খালেদা জিয়া বিছানায় শুয়ে আছে, আইসিইউতে আছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার আরো হায়াতে তৈয়বা দান করুক, তাকে আল্লাহ সুস্থ করে দিক, তাকে আল্লাহ আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক। আপনাদের নেত্রী, আমাদের নেত্রী হাসপাতালে শুয়ে আছে, শিবিরের ছেলেরা দোয়ার অনুষ্ঠান করেছে, জামাতের আমির দোয়া করেছে, আমরা প্রতিটা মাহফিলে দোয়ার অনুষ্ঠান করতেছি। শিবির দোয়া করতেছে, জামাত দোয়া করতেছে, হুজুররা দোয়া করতেছে, কারণ আল্লাহ তাকে সুস্থ করে নিয়ে আসুক, আল্লাহ তাকে সুস্থ করে নিয়ে আসুক, আল্লাহ তারে সুস্থ করে নিয়ে আসুক। তারেক জিয়া, আপনার মা অসুস্থ, আপনি আর লন্ডনে থেকে না দয়া করে ফিরে আসেন। কারণ এখন মায়ের পাশে ছেলের থাকা দরকার না ভাই? এই কথা বলেন, থাকা দরকার না? আমি আশা করি খুব তাড়াতাড়ি আসবে। এখন মার অচেতন অবস্থায় এইবার যদি চলে যায় মা, তাহলে আপনি এসে কার মুখটা দেখবেন? কারণ এখন মায়ের পাশে ছেলের থাকা দরকার না ভাই? এই কথা বলেন, থাকা দরকার না? আমি আশা করি খুব তাড়াতাড়ি আসবে। এখন মার অচেতন অবস্থায় এইবার যদি চলে যায় মা, তাহলে আপনি এসে কার মুখটা দেখবেন? কালকে রাজশাহী যাচ্ছিলাম, এই পয়সা দিয়ে রাজশাহী থেকে আসছি, আসার পরে দেখি বিমানবন্দরের দিকে তাকালাম, আমার ড্রাইভার বলতে, হুজুর তারেক জিয়া এখানে এসে নামবে, এখান থেকে এসে জনসভা করবে বগুড়ায়। আমি বললাম সুবহানাল্লাহ, দোয়া করছেন তারেক জিয়া আসে। সুতরাং ভুল বুঝেন না ভাই, আমরা আপনাদের শত্রু না, আমাদেরকে আপনারা শত্রু মনে করেন না। আমাদের একজন ভাই বলেছে তারেক জিয়া হলো জাতীয় ইমাম, তাই বলেছে না ভাই? এই বলার কারণে আবার দেখেছি ওই জাতীয় ইমাম বলেছে বলে তারেক জিয়ার মুখিল দাড়ি লাগাইছে, মাথায় পাগড়ি পরাইছে, হাতে তসবিহ নিয়েছে। এগুলো একটা জাতীয় নেতার উপরে অপমান সূচক আলোচনা, এগুলো বন্ধ করুন, বন্ধ করুন, বন্ধ করুন। এই সমস্ত কথা আমরা কেউ বলবো না, আর ওর পরে আমরা কেউ রং ঢং লাগাবো না। আজকে খালেদা জিয়া বিছানায় শুয়ে আছে, আইসিইউতে আছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আমরা দোয়া করছি আল্লাহ পাক তার আরো হায়াতে তৈয়বা দান করুক, তাকে আল্লাহ সুস্থ করে দিক, তাকে আল্লাহ আমাদের মাঝে ফিরে আসার তৌফিক দান করুক। আপনাদের নেত্রী, আমাদের নেত্রী হাসপাতালে শুয়ে আছে, শিবিরের ছেলেরা দোয়ার অনুষ্ঠান করেছে, জামাতের আমির দোয়া করেছে, আমরা প্রতিটা মাহফিলে দোয়ার অনুষ্ঠান করতেছি। এটা সবাই বুঝলি, আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝেন না কেন? ভাই, কাউকে ডাইরেক্ট করে কোনো কথা না বলি, কোনো স্লোগান কোনো দলের পক্ষে হবে না, যা হবে কোরআন হাদিসের পক্ষে হবে। এখানে আমরা সবাই ভাই ভাই। আজকে যারা বিএনপির ভোট চেয়ে বেড়াচ্ছে উনিও আমার ভাই, আজকে যারা জামাতের ভোট চেয়ে বেড়াচ্ছে উনিও আমার ভাই। কারণ বিগত 15 বছর দুইজন মামলা খাওয়া পার্টি। অস্বীকার করতে পারবেন ভাই? তাহলে অস্বীকার কর, দুই মামলার আসামি, আমি 20 মামলার আসামি। যখন জেলখানায় নিয়ে যেত, ওনার ডাইন হাত আর আমার বাম হাত একসঙ্গে এক হ্যান্ডকাপ দিয়ে বাঁধত, একই জেলখানার ভিতরে একই ফ্যানের তলে ঘুমাইছি, একই থালায় উনি ওই পাশে আমি এই পাশে। সেদিন রাজাকারের গন্ধ পাওয়া যেত না, এখন এত রাজাকারের গন্ধ পাওয়া যায় কেন? মিলেমিশে যদি আমরা দেশ গঠন করতে পারি, আমার দেশ সোনার দেশ হবে। আমার দেশ কি দেশ হবে? আমি অনেক দিন আগের থেকে শাহ আলম ভাইকে চিনি। শাহ আলম ভাই কম নির্যাতিত না। যদি জনগণের ভোটে শাহ আলম ভাই পাস করে, আমরা তাকে সাধুবাদ জানাবো। আমাদের মাথার তাজ, এই এলাকার সবচেয়ে বড় মুরব্বী আলেমে দ্বীন, হাজারো আলেমের উস্তাদ শাহাদাতুজ্জামান ভাই যদি পাস করে, আমরা ফুলের মালা দিয়ে বরণ করব। কেউ কারো শত্রু হয়ে ময়দানে দাঁড়াবো না, দাঁড়াবো না, দাঁড়াবো না। এই শিক্ষা নিয়ে আমাদের চলতে হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটাই হলো কোরআনের শিক্ষা, এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো হাদিসের শিক্ষা। এই শিক্ষা আমরা দেখাতে পারি, অন্যরা যদি দেখাতে পারতো তাহলে দেশটা সোনার দেশ হয়ে যেত। আগামী দিনে আমার বিশ্বাস, জামাত ক্ষমতায় আসুক আর বিএনপি ক্ষমতায় আসুক, বিএনপি জাতীয় সংসদে সরকার গঠন করুক আর জামাত সরকার গঠন করুক, কে গঠন করবে আমি জানি না। সবচেয়ে বেশি সম্মানিত অবস্থায় থাকবে 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের সকলের মা বেগম খালেদা জিয়া। তার সম্মান কেউ নষ্ট করতে পারবে না। কথা বলেন, কথা বলেন। কারণ তিনি 3 বারের প্রধানমন্ত্রী,
আমরা তার কথা যদি ভুলে যেতাম তাহলে এখন আপনারা দোয়া না করলে আমরা দোয়া করতেছি, শিবির দোয়া করতেছে, জামাত দোয়া করতেছে, হুজুররা দোয়া করতেছে, কারণ আল্লাহ তাকে সুস্থ করে নিয়ে আসুক, আল্লাহ তাকে সুস্থ করে নিয়ে আসুক, আল্লাহ তারে সুস্থ করে নিয়ে আসুক। আর আমরা দোয়া করি বগুড়ার পোলা তারেক জিয়া, আপনার মা অসুস্থ, আপনি আর লন্ডনে থেকে না, দয়া করে ফিরে আসেন। কারণ এখন মায়ের পাশে ছেলের থাকা দরকার না ভাই, এই কথা বলেন, থাকা দরকার না? আমি আশা করি খুব তাড়াতাড়ি আসবে। এখন মার অচেতন অবস্থায় এইবার যদি চলে যায় মা, তাহলে আপনি এসে কার মুখটা দেখবেন? এই জন্য দয়া করে ভাই, আপনার যদি কোনো ক্ষতি হয়, আমি আজিজুল ইসলাম আপনার পাশে আছি, তা দয়া করে বিদেশে আর থাকেন না, দয়া করে আসেন। আরো তাদের বগুড়ার পোলা না, এই বগুড়ার মানুষের অধিকার আছে না? কালকে না পরশুদিন, কালকে রাজশাহী যাচ্ছিলাম, এই পয়সা দিয়ে রাজশাহী থেকে আসছি, আসার পরে দেখি বিমানবন্দরের দিকে তাকালাম, আমার ড্রাইভার বলতেছে হুজুর তারেক জিয়া এখানে এসে নামবে, এখান থেকে এসে জনসভা করবে বগুড়ায়। আমি বললাম সুবহানাল্লাহ, দোয়া করছেন তারেক জিয়া আসে। সুতরাং ভুল বুঝেন না ভাই, আমরা আপনাদের শত্রু না, আমাদেরকে আপনারা শত্রু মনে করেন না। রাগ আসলে যদি ধৈর্য ধারণ করতে আমরা না পারতাম, জামাত আর বিএনপির অস্তিত্ব বাংলাদেশে থাকতো না। যখন খালেদা জিয়ারে বের করে দিল, যখন তারেক জিয়ারে দেশে আসতে নিষেধ করলো, যখন সালাউদ্দিন কাদের চৌধুরীরে ফাঁসি দিয়ে মেরে দিল, যখন বিএনপির জনসভাগুলো বন্ধ করে দিল, আর মাঝে মাঝে উস্কাই দিতে বলতো, উস্কাইতো জাতীয় সংসদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর বলতো আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর মতন কোনো লোক বাংলাদেশে। একবার তিনি উপহাস করে বলেছিলেন খালেদা জিয়া ডাক্তার ইউনূসকে কোন জায়গায় নিয়ে টুস করে ফেলাই দিতে হবে। এই কথা বলেন, এই কথাগুলো বিএনপির লোক তাড়াতাড়ি ভুলে যায় কি করে? আলতে ফালতে কোনো কথা হবে না, এই কথাগুলো আমাদের মনে রাখা দরকার। কথা বলেন ঠিক না বে ঠিক? একবার আপনাদের নেত্রীকে টুস করে ফেলাই দিতে চেয়েছিল, আবার যদি ওদের ডেকে আনা হয় আপনাদের সমূলে মূলোৎপাটন করে ছাড়বে। সেই সময় তারা ধৈর্য ধারণ করেছিল। এখন বিএনপি নেত্রী দেশের কোনো বিমানে চড়ে না, বিদেশি বিমানে চিকিৎসা নেয়। তুই ইজ্জুমাংতাশা ওয়া তুযিল্লু মাংতাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। আব্দুল কাদের মোল্লারে ফাঁসি দিল, উনি কিন্তু এই কাদের মোল্লা নয়, ফাঁসি দিয়েছে কসাই কাদের মোল্লার, কিন্তু আসলে কসাই কাদের মোল্লার জায়গায় কাদের মোল্লারে বানানো হলো। কথা বলেন ঠিক না বে ঠিক? দেলোয়ার হোসেন সাঈদীর মামলার রায় দেয় নাই, দিয়েছিল দিলু শেখদারের মামলার রায়। এই কথা বলেন। অথচ দেলোয়ার হোসেন সাঈদীরে কি করলো? মেরে ফেলে দিল। জামাতকে উস্কাই দিত, হুজুরদের দলে কোনো লোক নাই, হুজুরদের দলে কোনো লোক নাই। সেদিনকে যদি ওদের টোপে পড়ে আমরা ময়দানে নেমে ওদের 2-4 জন মেরে দিতাম, তাহলে অনেক আগেই আমাদের ব্যান করে দিত, আমরা আর এখন রাজনীতি করতে পারতাম না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় ওনারা আমাদের ব্যান করলেন, যেই সময় ওনারাই ব্যান্ড হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেল। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ধৈর্য ধারণ করলে আল্লাহ সফলতা দান করে। কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনে ফরজ করলাম হত্যার বিনিময়ে হত্যা, দাঁতের বিনিময়ে দাঁত, কানের বিনিময়ে কান, নাকের বিনিময়ে নাক, জখমের বিনিময়ে জখম। আল্লাহ যেন 1450 বছর আগে বলতেছে, ও জামাত বিএনপির লোক শোনো, যদি তোমরা ক্ষমতায় যাও, ওরা যে কোটা মামলা দেশে সেই কোটা মামলা তোমরাও দিও। তবে দুই পার্টির পক্ষ থেকে ঘোষণা আসছে, বিএনপি এবং জামাতের পক্ষ থেকে ঘোষণা আসছে, আমরা প্রতিশোধে বিশ্বাস করি না। আজকে যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, কি জ্বালান আপনারা আমাদের জ্বালাইছেন, একটু হিসেব করে দেখেন তো দুলা ভাই। এই কথা বাড়াই বলতি না ঠিক বলতি বলেন? ওরা যে জ্বালান জ্বালাইছে, ওর যদি 4 ভাগের 1 ভাগও জ্বালান আমরা জ্বালাতাম, একটাও বোর পাশে সুতি পেতে না। জঙ্গলে জঙ্গলে ঘুরতে হইতো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কিন্তু ইসলাম এবং বিএনপি এবং জামাত প্রতিশোধে বিশ্বাস করে। সবাই যদি জেল কাটে, সবাই যদি কাল্লা আলাদা করে, তাহলে দেশে ভোট যাবো কার কাছে?
এই জন্য আমরা ক্ষমা করে দিছি। তবে একটা জিনিস মনে রেখেন, বড় বড় রাগব বইগুলো ক্ষমা পাবে না। যার স্পেশাল ব্যাংকের ভিতরে 832 ভরি সোনা পাওয়া যায়, ওরে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে শয়তান দাঁত কেলাই হাসবে, শয়তান হাসবে, শয়তান হাসবে, শয়তান হাসবে। আজকে আরেকটা রায় হয়েছে 17 বছর, আজকে আরেকটা রায় হয়েছে 17 বছর, সেলির হয়েছে 7 বছর। এইরকম মামলা শুধু আসবে আর রায় শুধু হবে, মামলা শুধু আসবে আর রায় হবে। রায় শুনতে শুনতে কখন পটল তলবে আল্লাহই ভালো জানে। তাহলে এই কোরআনে বলা হলো যেটা তারা করেছে তার বিনিময়ে একটা করে, এটা হলো হুকুম। নামাজ পড়া কারো হুকুম, রোজা রাখা কারো হুকুম, হজ করা কারো হুকুম, স্ত্রী পর্দায় রাখা কারো হুকুম, মেয়ে বড় হয়ে গেছে পর্দায় থাকা কারো হুকুম। ওই আল্লাহর একই আল্লাহর হুকুম, যদি সুযোগ পাও আমার কোরআনের রাজ প্রতিষ্ঠা করে দাও। আন আকিমুদ্দিনু ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই আয়াতটাকে আমি তৈরি করলাম সৈয়দ নজরুল সাহেবের মতন। জাতির চাচা মাঝে মাঝে পাগলামি করে আয়াত তৈরি করে ফেলে। কথা বলেন, কথা বলেন। আচ্ছা, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এটা কি আমি আয়াত তৈরি করেছি না কোরআনে আছে? তাহলে আল্লাহ বলতেছে যখনই সুযোগ পাবা তখনই আল্লাহর দ্বীন কায়েম করবা। 54 বছর পরে আমি যেন আমার 2 চোখ না 3 চোখ দিয়ে দেখতেছি আগামী দিনে কোরআন প্রতিষ্ঠার একটা পরিবেশ বাংলাদেশে তৈরি হয়ে গেছে। যদি আমরা এই সুযোগটা কাজে লাগিয়ে কোরআন প্রতিষ্ঠা করতে না পারি, 100 বছর কিন্তু মারি খাওয়া লাগবে জাতি, 100 বছর মারি খাওয়া লাগবে। আমি শাহ আলম ভাইয়ের একটুখানি কথা শুনতেছিলাম, দূরে ছিলাম তো, উনি বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে জামাত হবে বিরোধী দল। তাই বলিস তো নাকি? আমি বলো ওই দূরে বসে এরকম একটা শুনিলাম, যদি বিএনপি ক্ষমতায় যায় জামাত হবে, আর যদি জামাত ক্ষমতায় যায় বিরোধী দল হবে বিএনপি। এই ছাড়া তার আর কারণ নেই। তাহলে এখন যে যায় যাক, 2জন তো থাকবে পাশাপাশি, 2জন থাকবে পাশাপাশি না। আমরা এই মিলটা মৃত্যুর আগ পর্যন্ত চাই, মৃত্যুর আগ পর্যন্ত চাই, মৃত্যুর আগ পর্যন্ত চাই।